ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। নর্দার্ন রিজিয়নে কিন্তু আজকে প্রথম এসএলএসটি জিওগ্রাফির ইন্টারভিউ হলো এবং সেটা 11-12 পরীক্ষার। তো এই ক্ষেত্রে একজন অ্যাসপিরেন্টের কাছ থেকে পাওয়া তথ্যগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যারা এর পরে ইন্টারভিউতে যাবে, সেটা জিওগ্রাফির 11 হোক, 11-12 হোক বা নবম দশক হোক, প্রত্যেকেরই কিন্তু এই কথাগুলো কাজে লাগবে। তো কোন জায়গা থেকে প্রশ্ন ধরছে, কোন জায়গাতে বেশি গুরুত্ব দিচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু আমি সবাইকে তুলে ধরছি। নর্দার্ন রিজিয়নে যেহেতু ক্যান্ডিডেটের সংখ্যা কম, তাই আমাদের কিন্তু এইখানে একটাই টেবিল ছিল এবং সেই একটা টেবিলে মোট 4 জন ইন্টারভিউয়ার ছিলেন এবং মোটামুটি 10 থেকে 12 মিনিট কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়াটা এক একটা ক্যান্ডিডেটের কাছ থেকে নিয়েছে। মানে 10 থেকে 15 মিনিট ধরে কিন্তু ইন্টারভিউটা সম্পূর্ণ হয়েছে, ঠিক আছে। এবং এর সাথে সাথে বলে দিচ্ছি, প্রশ্ন কিন্তু খুব যে ইজি প্রশ্ন সেরকমটা ধরছে না, খুব যে হাই প্রশ্ন সেরকম ধরছে না, মডারেট লেভেলের কোশ্চেন কিন্তু ধরছেন। এবং তার সাথে সাথে বিশেষ করে আমি বারবার বলেছিলাম, 11-12 ক্ষেত্রে যারা ইন্টারভিউতে যাবে অবশ্যই প্র্যাকটিক্যালের পার্টটা ভালো করে দেখবে। প্র্যাকটিক্যাল থেকে তোমাকে কোশ্চেন ধরবেই ধরবে, প্রত্যেকটা ক্যান্ডিডেট থেকে কিন্তু প্র্যাকটিক্যাল থেকে প্রশ্ন ধরবে। তো আজকে কিন্তু সেটাই হয়েছে, প্র্যাকটিক্যাল থেকে প্রশ্ন ধরছেন ওনারা। এমনকি তোমাদের যে থট যে পেপারটা ছিল সেখান থেকেও কিন্তু কোশ্চেন ধরছেন। বিশেষ করে থটের যে 3টা জায়গা আছে, ঠিক আছে, সম্ভাবনাবাদ, তারপর তোমার হচ্ছে নিয়ন্ত্রণবাদ আর নবনিয়ন্ত্রণবাদ, এই জিনিসগুলোকে প্রত্যেককেই ভালো করে দেখে যাবে। আর তার সাথে সাথে তাদের সমর্থকগুলোকে অবশ্যই দেখে যাবে। আর প্র্যাকটিক্যালের যে জেনারেল জিনিসগুলো, বিশেষ করে 11-12 সিলেবাসের ক্ষেত্রে, মানে বোর্ডের পরীক্ষায় যে 11-12 যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসের ক্ষেত্রে প্র্যাকটিক্যালের যে পার্টটা আছে সেইগুলো অবশ্যই ভালো করে দেখে যাবে। সেখান থেকে কিন্তু কোশ্চেন ধরছেন, ঠিক আছে। এবং এটা ধরারই কথা, যেহেতু ভূগোল সাবজেক্ট, প্র্যাকটিক্যাল ছাড়া ভূগোল সাবজেক্টকে ভাবাই যায় না। ওকে, তার সাথে সাথে দেখবে জিওমরফোলজি, জিওটেকটনিক, ক্লাইমেট, এই জায়গাগুলো থেকেও কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন ধরছেন। তো প্রত্যেককেই বলবো ভালো করে প্রিপারেশন নাও। এবং এই ধারাটা কিন্তু 9-10-এর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। 9-10-এর ক্ষেত্রে তোমাদের দেখবে প্র্যাকটিক্যাল থেকে প্রশ্ন ধরবে, ঠিক আছে। এবং তার সাথে সাথে তোমরা যেটা ডেমো রেডি করছো, ডেমোটাকে অবশ্যই ভালো করে রিপ্রেজেন্ট করবে। এবং ডেমো থেকে কিন্তু মিনিমাম 8 থেকে 10টা প্রশ্ন ওনারা ধরছেন। যেহেতু ডেমোর উপর আলাদা করে তোমাদের 10 নম্বর মার্কস আছে, তাই ডেমোর উপর কিন্তু আলাদা একটা গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ডেমো থেকে মিনিমাম 10 থেকে 12টা কিন্তু ওনারা প্রশ্ন ধরছেন। আর 11-12-এর ক্ষেত্রে যেহেতু ক্যান্ডিডেটের সংখ্যা কম, ওই জন্য কিন্তু ওনারা দীর্ঘ সময় ধরে কিন্তু ইন্টারভিউটা নিচ্ছেন। খুব যে 4 মিনিট 5 মিনিটে যে ডেমো কমপ্লিট, ইন্টারভিউ কমপ্লিট হচ্ছে, সেরকমটা কিন্তু হচ্ছে না, ঠিক আছে। আমাদের সেন্টার থেকে, আমাদের ইনস্টিটিউশনের থেকে মোট 3 জন আছে 11-12-এর আমাদের নর্দার্ন রিজিয়নে। ওকে, তো তার মধ্যে একজনের ইন্টারভিউটা কেবল কমপ্লিট হয়েছে, এরপরে কালকে আরেকজনের আছে। তো কালকে কিরকম বিহেভিয়ার হচ্ছে ওই ইন্টারভিউর বোর্ডে, কি রকম কোশ্চেন ধরছে না ধরছে, সেটা আমি কালকে আবার ভিডিও করে আলোচনা করে দেব। প্রত্যেকের দিনটা শুভ হোক, প্রত্যেকে ভালোভাবে প্রিপারেশন নাও। অসংখ্য ধন্যবাদ সবাইকে।